স্বাগত। আজকে আমরা একটা বেশ গভীর আলোচনায় ঢুকছি। হ্যাঁ, হিন্দু তন্ত্রের দুটো ধারণা, ঊর্ধ্ববামনায় আর প্রসাদ মন্ত্র। ঠিক। আমাদের হাতে একটা শাস্ত্রীয় টেক্সট আছে, যেখানে এ ঈশ্বর আর দেবীর মধ্যে এই নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, একটা বিস্তৃত কথোপকথন। আমরা এই আলোচনা থেকে বোঝার চেষ্টা করব যে এই পথের বিশেষত্বটা কি, এর মূল মন্ত্রের শক্তি বা কেমন, আর এই দুটোর মধ্যে সম্পর্কটাই বা কি। আমাদের লক্ষ্য হলো উৎস যেভাবে বলছে সেই অনুযায়ী এই ঊর্ধ্ববামলায় পথ আর প্রসাদ মন্ত্রের গুরুত্ব, এদের কাজ করার ধরন, এগুলো তুলে ধরা। আচ্ছা। প্রথমে আমরা দেখব ঊর্ধ্ববামলায় জিনিসটা কি, কেন এটাকে এত ওপরে রাখা হয়। তারপর আমরা প্রসাদ মন্ত্রের গভীরে যাব, এর মানে, স্বভাব কেমন, শক্তি কতটা, জপ করলে কি ফল হয়, এইসব। বেশ, তাহলে আসুন শুরু করা যাক ঊর্ধ্ববামনায় দিয়ে। আমি যেমনটা দেখছিলাম, দেবী নিজে ঈশ্বরের কাছের মহিমা জানতে চেয়েছেন, তাই না? হ্যাঁ, একদম। দেবী জিজ্ঞাসা করাতে ঈশ্বর বলছেন যে তার 5টা মুখ থেকে 5টা আমনায় পথ তৈরি হয়েছে। হ্যাঁ। পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর আর এই ঊর্ধ্ব। এই 5টা পথকেই কিন্তু মুক্তির উপায় বা মোক্ষ মার্গ বলা হয়েছে। ও। প্রত্যেকটার নিজস্ব মন্ত্র আছে। সেগুলো সাধককে জাগতিক ভোগ ভুক্তি আর মুক্তি দুটোই দিতে পারে, আর নির্দিষ্ট ফলও দেয়। এগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন সংসারের ভালোর জন্য। আচ্ছা, 5টা পথের কথা তো জানা গেল, কিন্তু এই ঊর্ধ্বমান্নায় এটাকে কেন বাকিগুলোর থেকে শ্রেষ্ঠ বলা হচ্ছে? এর আসল ব্যাপারটা কি? দেখুন, এর শ্রেষ্ঠত্বের কয়েকটা কারণ উৎস বলছে। প্রথমত, এটা সব রকম প্রচলিত যে ধর্মীয় নিয়মকানুন তার ওপরে, সাধারণ ধর্ম আচারের বাইরে। হ্যাঁ। দ্বিতীয়ত, এর নামের মধ্যেই এর কাজটা আছে। দেখুন, ঊর্ধ্বম উপরের দিকে নিয়ে যাওয়া। এটা সাধককে নিচু অবস্থা থেকে চেতনার উঁচু স্তরে নিয়ে যায়, উন্নীত করে। ঠিক। তাই এর পথকে বলা হয় উচ্চই স্তর, উচ্চতর স্তর। তার এটা চেতনার একটা উত্তরণ ঘটায়। একদম। আর তৃতীয়, আর সম্ভবত সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো এটা সংসার সাগর, যে জন্ম মৃত্যুর একটা চক্র চলছে তো, হ্যাঁ হ্যাঁ, সেটা থেকে মুক্ত করতে পারে। বলা হচ্ছে এই পথের যারা অনুগামী তারা সরাসরি ঊর্ধ্বেশ্বর শিব আর শক্তির মিলিত যে সত্তা তার উপাসনা করেন। সরাসরি? হ্যাঁ, সেই পরম সত্তাকে পাওয়ার এটাই সাক্ষাৎ পথ। তাহলে কি এটা বলা যায় যে অন্য পথগুলো যেখানে একটু ধাপে ধাপে এগোয়, এটা একেবারে ডাইরেক্ট? উৎস অন্তত সেরকম ইঙ্গিত দিচ্ছে। বলা হচ্ছে এর ফল নাকি বাকি 4টে আমনায়ের মোট ফলের চেয়েও বেশি, আর এটা পর সে ভি পর। পর সে মি পর যা কিছু আমরা ভাবতে পারি, অনুভব করতে পারি, তারও ঊর্ধ্বে, তারও অতীত। এখানে একটা জরুরি তফাত আছে। কি রকম? অন্য 4টে আমনায়, যেমন পূর্ব সৃষ্টি, দক্ষিণ স্থিতি, পশ্চিম সংহার আর উত্তর অনুগ্রহ, এগুলোর প্রত্যেকটার সাথেই কিন্তু কিছু না কিছু কাজ বা ক্রিয়া জড়িয়ে আছে। কিন্তু ঊর্ধ্ববামনায়কে বলা হচ্ছে একদম জ্ঞানস্বরূপ। জ্ঞানস্বরূপ এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এটা হচ্ছে শুদ্ধ জ্ঞান বা উপলব্ধির পথ। এর বিশেষত্ব হলো এটা কোনো নতুন কর্মফল তৈরি করে না, বা পুরনো যে কর্মের বাঁধন সেটাকেও আঁকড়ে ধরে না। ও আচ্ছা। যেখানে অন্য পদগুলোতে কাজ, ভক্তি বা বিভিন্ন ক্রিয়ার মধ্যে দিয়ে এগোতে হয়, এখানে জোরটা দেয়া হচ্ছে সরাসরি আত্মজ্ঞান বা পরম সত্যের উপলব্ধির ওপর। মুক্তি এখানে কোনো কাজের ফল নয়, বুঝলেন? এটা স্বরূপের জ্ঞান। এইখানে এর বিশেষত্ব। বুঝতে পারছি। ঊর্ধ্ববামনায় তাহলে সেই সবচেয়ে উঁচু জ্ঞানের পথ, যা কর্মবন্ধন থেকে ছাড়িয়ে দেয়। আচ্ছা, এই পথের কেন্দ্রে কি কোনো বিশেষ মন্ত্র বা সাধনা আছে? হ্যাঁ, ঠিক এইখানেই আসছে প্রসাদ মন্ত্রের কথা। এই মন্ত্রটা ঊর্ধ্ববামনায়েরই অংশ, বলতে পারেন এর সার। ও। একে পরপ্রসাদ মন্ত্র বা শ্রীপ্রসাদ পরামন্ত্র এই নামেও ডাকা হয়। আর যিনি এই মন্ত্রের জ্ঞান পান, তার অবস্থা নিয়ে যা বলা হয়েছে সেটা সত্যি ভাবার মতো। কীরকম অবস্থা হয়? উৎস বলছে, যিনি এই মন্ত্র জানেন বা এর আসল মানেটা বোঝেন, তিনি নিজেই শিব স্বরূপ হয়ে যান। সত্যি? স্বয়ং শিব? হ্যাঁ, তিনি এমন একটা শহর অবস্থায় পৌঁছে যান যেখানে জগতের কোনো লোভ বা বাধা, যেমন বিভ্রম বা চিন্তামণি গৃহ, কামধেনু, কল্পবৃক্ষ,
এইসব যে আকাঙ্ক্ষা পূরণের জিনিস, হ্যাঁ হ্যাঁ, যেগুলো আমরা চাই। সেগুলো তাকে আর টানতে পারে না, প্রভাবিত করতে পারে না। এমনকি বলা হচ্ছে ধনের দেবতা কুবেরও নাকি এই মন্ত্রজ্ঞানীর সেবা করেন। তার মানে যিনি এই মন্ত্র জানেন তার ইচ্ছে আর বাস্তবের মধ্যে দূরত্বটা কমে আসে, এরকম। অনেকটা সেই রকমই ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হচ্ছে সেই জ্ঞানী যা চান তাই করতে পারেন, যা বলেন সেটাই সত্যি হয়। সব হাই মহাদেবী। বাহ! আর সবচেয়ে বড় কথা হলো, এই মন্ত্র নিজেই তপস্যা, নিজেই ধ্যান, নিজেই জপ, নিজেই স্বরূপ। এর জন্য আলাদা করে খুব কঠিন কোনো নিয়মকানুনের দরকার হয় না। মন্ত্রটা শুধু শ্রদ্ধার সঙ্গে জানা বা জপ করাই যথেষ্ট। এটা তো সাংঘাতিক শক্তিশালী শোনাচ্ছে। কিন্তু এই জ্ঞান বা মন্ত্র পাওয়ার জন্য কি কোনো বিশেষ যোগ্যতা লাগে? মানে ধরুন জাত, বর্ণ বা পবিত্রতার কোনো শর্ত আছে? কারণ অনেক শাস্ত্রে তো এসব থাকে। এইখানেই এই মন্ত্রের একটা অসাধারণ দিক, এর সর্বজনীনতা। আচ্ছা। উৎস কিন্তু খুব স্পষ্ট করে বলছে, ব্রাহ্মণ হন বা অন্তজ, যাকে সমাজের নিচু স্তরের মানুষ বলে ধরা হয়, হ্যাঁ। পবিত্র অবস্থায় থাকুন বা অপবিত্র অবস্থায়, যেই হন না কেন, যদি শ্রদ্ধার সাথে এই মন্ত্র জানেন বা জপ করেন, তিনি অহম ভাব লাভ করেন। অহম ভাব মানে আমি সেই সত্তা। ঠিক, আমি সেই পরম সত্তা, এই বোধে স্থিত হন। জাত, বর্ণ বা বাইরের আচারশুদ্ধি, এসবের কোনো বিচার এখানে নেই। শুধু শ্রদ্ধা আর বিশ্বাস, এটাই আসল। এই ব্যাপারটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই মন্ত্র জপের ফল কি ধীরে ধীরে আসে নাকি খুব তাড়াতাড়ি? উৎস অনুযায়ী এর ফল সাংঘাতিক দ্রুত মেলে। তাই নাকি? হ্যাঁ, যেখানে অন্য মন্ত্র হয়তো ফল দিতে সময় নেয় বা নির্দিষ্ট নিয়মকানুনের ওপর নির্ভর করে, এই পরপ্রসাদ মন্ত্র নাকি খুব তাড়াতাড়ি সব ফল দেয়। সেটা জাগতিক ইচ্ছেই হোক বা একদম পরম মুক্তি। সব ফল? হ্যাঁ, এই জন্যই একে মন্ত্র রাজ বা মন্ত্রদের রাজা বলা হয়েছে। অন্য সব মন্ত্রের চেয়ে সেরা। সব ফল বলতে ঠিক কি বোঝাচ্ছে? এর ব্যাপ্তিটা ঠিক কতটা? এর যে সর্বব্যাপী প্রকৃতি সেটা বোঝাতে উৎস একটা ধারণা দিয়েছে। সেখানে লম্বা লিস্ট না দিয়ে মূল কথাটা বলা হয়েছে যে এই মন্ত্রের মধ্যে সৃষ্টির সব কিছুই আছে। সবকিছু? হ্যাঁ, যেমন ধরুন দেবতা ইন্দ্র, শক্তি, গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য, জাগতিক সম্পদ লক্ষ্মী, সৃষ্টির মূল নারায়ণ ব্রহ্মা, সময়ের চক্র দিন রাত, সূক্ষ্মতত্ত্ব বিন্দু নাদ, দ্বৈততার ধারণা, প্রকৃতি পুরুষ আধার আধেয়, সুখ দুঃখ, প্রাণের স্রোত প্রাণ অপান, ভাষার উপাদান শব্দ অর্থ, নিয়মকানুন বিধি নিষেধ, এমনকি পরম লক্ষ্য মোক্ষ, মানে এক কথায় এই জগতে বা এর বাইরে যা কিছু দেখা যায় শোনা যায় ভাবা যায়, সবই এর মধ্যে ধরা আছে। তার মানে এই মন্ত্র শুধু কয়েকটা শব্দ নয়, বরং পুরো অস্তিত্বের একটা নির্যাস, একটা সুম্পিকমা। ঠিক তাই, উৎস একে পুরুষ আর প্রকৃতির মানে শিব আর শক্তির পূর্ণ মিলনের সারবস্তু হিসেবে বলেছে। তাই এই প্রসাদ মন্ত্রকে সর্বাত্মক বা অল এনকম্পাসিং বলা হয়। এটা শুধু একটা মন্ত্র নয়, যেন পুরো সৃষ্টিতত্ত্বের মূল সূত্রটা। এর গভীর বৈশিষ্ট্য বা স্বরূপ নিয়ে কিছু বলা হয়েছে? মানে এটা ঠিক কেমন? হ্যাঁ, এর স্বরূপ বোঝাতে গিয়ে কিছু গভীর গুণের কথা বলা হয়েছে, যেগুলো শুনলে একটু বিরোধাভাসী বা প্যারাডক্সিক্যাল মনে হতে পারে। যেমন? যেমন এটা রূপ আবার অরূপ দুটোই, ফর্ম অ্যান্ড ফর্মলেস, আবার ভাবনা শূন্য, বিয়ন্ড থট, নিষ্কল অখণ্ড, নির্মল শুদ্ধ, নিত্য চিরন্তন, নির্গুণ গুণহীন, আকাশপথ আকাশের মতো বিশাল ও শূন্য, অনন্ত অসীম, আবার একই সাথে মনোবাঞ্ছিত ফলও দেয়। বাহ, বেশ জটিল লাগছে। হ্যাঁ, এই বর্ণনাগুলো আসলে ইঙ্গিত দেয় যে এর স্বরূপ আমাদের সাধারণ বুদ্ধি বা যুক্তির ধারাছোঁয়ার বাইরে। আর সবচেয়ে জরুরি কথা হলো, এর আসল প্রকৃতি বা স্বরূপ শুধু গভীর ধ্যানের মাধ্যমে অনুভব করা যায়, মানে বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে নয়। আচ্ছা, আর পরপ্রসাদ এই নামের মধ্যে কোনো বিশেষ মানে আছে? হ্যাঁ, নিশ্চয়ই। পর বলতে এখানে পরব্রহ্মকে বোঝানো হচ্ছে, আর প্রসাদ মানে তো কৃপা বা অনুগ্রহ। ঠিক। সুতরাং এটা পরব্রহ্মের কৃপাস্বরূপ, যা আসলে সৎ চিত আনন্দ অর্থাৎ অস্তিত্ব চেতনা আনন্দ স্বরূপ। এর মধ্যে শিব সৎ আর শক্তি চিত দুজনেরই গুণ আছে। এটা শান্তি মুক্তি আবার জাগতিক ভোগ সবই দিতে পারে।
তাই এটা সকাম সাধকের জন্য ফল দেয়, কিন্তু নিজে নিষ্কাম। মানে ইচ্ছে পূরণ করলেও নিজে ইচ্ছের ঊর্ধ্বে। একদম। এর মধ্যে গুণ দেখা যায়, কিন্তু নিজে গুণাতীত। এই যে নানা স্তরীয় প্রকৃতি, এই জন্যেই এর নাম শ্রীপ্রসাদ পরা মন্ত্র। বেশ গভীর তত্ত্ব। আচ্ছা, এই ঊর্ধ্বমনায়ের মূল মন্ত্র মানে প্রসাদ মন্ত্র, এটা জপের কি কোনো নির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম উল্লেখ করা হয়েছে? আর ধরুন নির্দিষ্ট সংখ্যায় জপ করলে নির্দিষ্ট ফল পাওয়া যায়, এরকম কিছু বলা আছে? হ্যাঁ, সে বিষয়েও উৎস কিছু জানিয়েছে। এই মন্ত্রকে শিরোমণি, মানে সব মন্ত্রের শ্রেষ্ঠ, এটা মনে করে বিধিমতো ক্রমপূজার সহ জপ করতে হয়। ক্রমপূজা সেটা কি? ক্রমপূজা মানে হল একটা নির্দিষ্ট ধারাবাহিক পদ্ধতি মেনে পূজা বা উপাসনা করা। আর জপের সংখ্যার সাথে ফলের একটা সম্পর্কও বলা হয়েছে, যেটা এর শক্তিকে বোঝায়। কিরকম সেই সম্পর্ক? উৎস উদাহরণ দিয়ে বলছে, যেমন ধরুন, প্রায় 108 বার জপ করলে নাকি ব্রহ্ম হত্যার মতো মহাপাপ থেকেও মুক্তি মেলে। বলেন কি? হ্যাঁ, প্রায় 208 বার জপে নাকি আগের জন্মের সব পাপ নষ্ট হয়ে যায়। 308 বার জপ করলে নাকি সমস্ত যজ্ঞ, দান, ব্রত আর তীর্থ করার পুণ্যফল লাভ হয়। বাহ! আর তার থেকেও বেশি সংখ্যায় জপ করলে প্রায় 408 বার জপ করলে নাকি সব সিদ্ধি মানে অলৌকিক ক্ষমতা হাতের মুঠোয় চলে আসে, আর ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফলও লাভ হয়। আর তারও বেশি? হ্যাঁ, কেউ যদি প্রায় 508 বার জপ করেন তবে তিনি নাকি 4 ধরনের মুক্তি লাভ করেন। এই ফলের গভীরতা এত বেশি যে উৎস বলছে এর পুরো বর্ণনা করা নাকি লেখকের নিজেরও ক্ষমতার বাইরে। অবিশ্বাস্য। তার মানে নিষ্ঠা আর সংখ্যা বাড়ার সাথে সাথে এর প্রভাবও গভীর থেকে গভীরতরও হতে থাকে। ঠিক তাই। সব শেষে ঈশ্বর দেবীকে এই ব্যাপারে কি পরামর্শ দিচ্ছেন? ঈশ্বর দেবীকে খুব বিশেষভাবে বলছেন যে, হে কুল নায়িকে, সব আমনায় বা পথের মধ্যে জাগতিক ভোগ, ভক্তি আর পরম মুক্তি দুটোই পাবার জন্য সবসময় এই শ্রীপ্রসাদ পরা মন্ত্রই জপ করা উচিত। এটাই যেন সব সাধনার মূল কথা। তাহলে আজকের এই আলোচনা থেকে যে মূল বিষয়গুলো উঠে এলো, তন্ত্রের নানা পথের মধ্যে ঊর্ধ্ব আমনায় হল সবচেয়ে উঁচু জ্ঞানের পথ, হ্যাঁ, আর প্রসাদ মন্ত্র হল সেই পথের সবচেয়ে শক্তিশালী, মানে সর্বব্যাপী এবং আসল মন্ত্র বা উপায়। একদম। আর এই মন্ত্রের বিশেষত্ব হলো এর আপাত সরলতা, কিন্তু অমনকচেন শক্তি। এর সবার জন্য প্রযোজ্যতা, যেখানে জাত, বর্ণ বা বাইরের শুদ্ধি অশুদ্ধির কোনো বিচার নেই, এবং এর খুব তাড়াতাড়ি ফল দেওয়ার ক্ষমতা। উৎস বলছে, শ্রদ্ধা নিয়ে জপ করলে এটা জাগতিক সাফল্য থেকে পরম মুক্তি পর্যন্ত সবকিছুই দিতে পারে। যারা নতুন কিছু জানতে ভালোবাসেন বা জ্ঞানের গভীরে যেতে চান, তাদের জন্য এই আলোচনাটা সত্যি খুব কাজের হতে পারে। কারণ একদিকে যেমন একটা বেশ গোছানো জ্ঞানের কাঠামো পাওয়া গেল, মানে বিভিন্ন আমনায়ের ধারণা, মন্ত্রের খুঁটিনাটি, তেমনি কিছু অবাক করার মতো দিকও উঠে এলো। যেমন এই যে মন্ত্রের সর্বজনীনতা, ফললাভের দ্রুততা বা বাইরের আচার বিচারকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা। ঠিক। এখানে তথ্যের বিন্যাস আর গভীর ভাবনা দুটোই পাশাপাশি আছে। সবশেষে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বলুন। দেখুন, উৎস পাঠ্যটা মূলত এই মন্ত্র জপের শক্তি আর ফলের ওপর খুব জোর দিয়েছে। কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, এই যে এত ফলের কথা বলা হলো, এগুলোর বাইরে এমন একটা সর্বব্যাপী প্রায় ধারণার অতীত সত্তা, যাকে আকাশবৎ মানে মহাশূন্যের মতো, বা ভাবনাশূন্য মানে চিন্তার অতীত বলা হচ্ছে, তার সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা নিজেই আমাদের চেতনা বা বাস্তবতার প্রকৃতি নিয়ে কি ভাবতে শেখায়। বিশেষ করে যখন বলা হচ্ছে এর স্বরূপ কেবল ধ্যানের মাধ্যমে ধরা দেয়। খুব ভালো একটা প্রশ্ন। এটা কি আমাদের মন, বাস্তবতা আর সেই পরম সত্তার মধ্যেকার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবার একটা দিক খুলে দেয় না? অবশ্যই দেয়। যদি মন্ত্রের স্বরূপ সত্যিই চিন্তার অতীত হয়, তাহলে তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করাটা হয়তো আমাদের নিজেদের চিন্তার যে গণ্ডি, সেটাকেই প্রসারিত করার একটা উপায়। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা যেতে পারে। একদম।